সকাল দুপুর রাত ভাবছি কি রাঁধবো দিন রাত, ভেবেই হচ্ছি কুপোকাত। যদি বানাও এই পদ, প্লেট হবেই সাফ। ওয়েলকাম বন্ধুরা, আজ বানাতে চলেছি পনিরের একটা দারুণ আইটেম। গেস্টদের মন জয় করতে এর জুড়ি মেলা ভার। প্রথমে ক্রিম পনির নিয়ে তাকে পিস করে কেটে দিলাম। ক্রিম পনির মানেই হবে খুব সফট, ভাজলেও এই সফটনেস কিন্তু যাবে না। এইবার পনির পিস করে কাটার সাথে সাথে উপকরণগুলো বলে ফেলি। পেঁয়াজ, আদা, রসুন, নুন, টমেটো, হলুদ, লঙ্কা, দই ফ্যাটানো আর সঙ্গে গরম মশলা। এই সামান্য আয়োজনেই হয়ে যাবে, কোনো রকম কাজু পেস্ট লাগবে না। কড়াই গরম করে তেল দিলাম। এবার তেলের মধ্যে তেল গরম হলে পনিরটাকে ছেড়ে দিলাম। পনিরগুলো ভেজে নিতে হবে, বেশ লাল লাল করে ভেজে নিলাম এক পাশ। তারপর পাশ ঘুরিয়ে আরও অন্য পাশ ভেজে নিলাম। পনিরগুলো ভাজা হয়ে গেলে পনিরটাকে তুলে নিতে হবে। পনিরটা দেখেছো কিরম সফট আছে, পনির এরম সফট থাকবে। এবার ওই পনির ভাজার পরে ওই তেলে গোটা জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা এইসব গোটা গরম মশলা দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে কাঁচা লঙ্কা দিতে হবে। এরপর ভেজে নিয়ে পেঁয়াজ কুচি দাও। পেঁয়াজ কুচিকে নরম করতে নুন আর হলুদ দিলাম। নুন হলুদ দিয়ে পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে এলো, টমেটো বাটা দিলাম। আদা রসুন আর বাটিনি পেস্ট কিনেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এইবার ভালো করে ভেজে নিলাম। ব্যাস, ভাজা রেডি। এবার কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর গরম মশলা দিলাম। মশলাগুলো দিয়ে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ে। এরপর ফ্যাটানো টক দই দিলাম, না ফেটিয়ে দিলে কিন্তু ফেটে যাবে। এইবার মশলা থেকে তেল ছেড়ে এসছে, মশলা কাঁচা গন্ধ আর নেই। এবার দিয়ে দিলাম জল। গরম জল দিলে আরও তাড়াতাড়ি হয়ে যায়। ব্যাস, জল ফুটে উঠেছে। এবার দেখুন কেমন নরম রয়েছে এখনও পনিরগুলো। এই পনিরগুলো এইবার কড়াইতে, পনিরটা দেওয়ার পরে মশলাটা পনিরের মধ্যে ঢোকা অবধি ফুটিয়ে যেতে হবে। এবার বেশ গ্রেভি হলে নামিয়ে নিয়ে অতিথি আপ্যায়নে রেডি।